দীর্ঘ এক দশক ধরে পরিকল্পনা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত অপ্রচলিত বা নতুন বাজারে রপ্তানির সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারছে না। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই দুই বাজারের বাইরে পণ্যের গন্তব্য বাড়াতে নানা কর্মসূচি নেওয়া হলেও বাস্তবে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে পড়েছে। ইপিবির তথ্যে দেখা যায়, গত ৫ বছরে এই বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২৬%, যেখানে প্রচলিত বাজারে এই সময় প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণেরও বেশি। ২০২০-২১ অর্থ বছরে অপ্রচলিত বাজারে রপ্তানি আয় ছিল $৫.০৮ বিলিয়ন, যা ২০২৪-২৫ অর্থ বছরে $৬.৪৪ বিলিয়ন উন্নীত হয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ছোট পরিমাণের অর্ডার, পর্যাপ্ত বাজার বিশ্লেষণ ও গবেষণার অভাব এবং রপ্তানিকারকদের পশ্চিমমুখী মানসিকতাই এই স্থবিরতার মূল কারণ। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, অনেক উদ্যোক্তার চিন্তা এখনও পশ্চিম নির্ভর হয়, নতুন বাজারের প্রবণতা, সংস্কৃতি বা চাহিদা নিয়ে আগ্রহ কম। এতে সম্ভাবনাময় অনেক বাজারে আমরা পিছিয়ে যাচ্ছি। এনভাই টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ বলেন, অপ্রচলিত বাজারগুলো সাধারণত ছোট পরিসরে অর্ডার দেয়। এতে ইউনিট প্রতি উৎপাদন খরচ বেড়ে যায় এবং লাভজনক হয় না। পাশাপাশি অধিকাংশ কারখানাও ছোট অর্ডার ব্যবস্থাপনায় সক্ষম নয়। কুতুবুদ্দিন আহমেদ ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু শুল্ক নীতি ও নিয়ন্ত্রক জটিলতাকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। অনেক দেশের সাথে এফটিএ বা পিটিএ চুক্তি না থাকায় রপ্তানি পণ্যে ৩০-৩৫% পর্যন্ত উচ্চ শুল্ক দিতে হয়। নতুন বাজারগুলোর জন্য পণ্যের বৈচিত্র্য, স্থানীয় আবহাওয়ার উপযোগী কাপড় এবং ফ্যাশন ট্রেন্ড বোঝার মতো গবেষণা খুবই সীমিত। তবে ইতোমধ্যে কিছু দেশের সাথে পিটিএ আলোচনায় রয়েছে এবং রপ্তানিকারকরা যদি যৌথভাবে সরকারের কাছে বাজার তথ্য সরবরাহ করে, তবে এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পোশাক শিল্প এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রচলিত বাজারের বাইরে বিকল্প গন্তব্যে রপ্তানি বাড়াতে না পারলে এলডিসি পরবর্তী যুগে দেশের রপ্তানি প্রবৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।